নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সেটি হলো যে সাধু কিভাবে হওয়া যায়। সাধু হতে গেলে আমরা সাধারণত শুনেছি সংসার ত্যাগ করে চলে যেতে হয়। তাহলে সংসারে থেকে কি সাধু হওয়া যায়? মনে রাখতে হবে, সাধু হতে গেলে মনে ত্যাগ প্রয়োজন, অর্থাৎ মনেই মানুষ সাধু হয়, পোশাকে সাধু হয় না। এ বিষয়ে শ্রীরামকৃষ্ণের একটি কথা আজ আমরা শুনে নেব। তিনি বলছেন, সাধু হতে গেলে সংসার ত্যাগ করতে হয় না। কি ত্যাগ করতে হয় চলুন শুনে নেওয়া যাক শ্রীরামকৃষ্ণ এ বিষয়ে কি বলছেন। একজন মাছ এবং পান খাওয়া ছেড়ে দিচ্ছিল। ঠাকুর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ শুনে বললেন, আরে ওতে কি আছে, কামিনী কাঞ্চন ত্যাগই আসল ত্যাগ। মাছ পান শুধু ছাড়লে কি হবে? তারপর বললেন, শূকরের মাংস খেয়েও যদি মন ভগবানে থাকে সে ধন্য, আর হব্বিষ্যি করে কামিনী কাঞ্চন চিন্তা যে করে সে ধিক। তাহলে বোঝা গেল যে আসল ত্যাগই হলো কামিনী ও কাঞ্চন। কামিনী মানে এখানে শুধু নারী নয়, কামিনী মানে সকল প্রকার কামনা বাসনা। এইটা যদি ত্যাগ করা যায় বা আমরা করতে পারি, তাহলে আমরা সংসারে থেকেও সাধু হতে পারি। আর কাঞ্চন মানে টাকা। এই টাকা যদি আমরা ত্যাগ করতে পারি, টাকার লোভ, টাকার নেশা, তাহলে আমরা সাধু হতে পারবো। শ্রীরামকৃষ্ণ বলছেন, কামিনী কাঞ্চন ত্যাগই আসল ত্যাগ। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন। আর কেমন লাগলো আজকের ভিডিওটি তা অবশ্যই কমেন্টসে উল্লেখ করবেন। তার আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।